প্রোটিন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের প্রোটিন চাইই চাই। প্রোটিন কোথায় পাই? মাছ, মাংস, ডিম এগুলোতে। তবে যারা এগুলো খায় না তারা কোথা থেকে প্রোটিন পাবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আর শেয়ার করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের পছন্দ হবে। এখানে আমি নিয়েছি সয়াবিন। হ্যাঁ, কাঁচা অবস্থাতে সয়াবিন এরকম দেখতে হয়। বিনস যেটা থাকে সেটা। আমি সোয়া চাংস এর কথা বলছি না। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সারারাত। দুটো কতটা ডিফারেন্স আছে দেখতে পাচ্ছেন। একদম ফুলে মোটা, মোটা হয়ে যায়। তো আমি এখানে ২০০ গ্রাম নিয়েছিলাম। সারারাত্রির ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে এরকম কচলে, কচলে এর খোসাগুলোকে আমরা বের করে নিতে হবে। তো এরকম যখন কচলাবেন দেখবেন খোসাটা ছেড়ে যাচ্ছে। তো ২-৩ বার করে বা বেশিও হতে পারে আপনাকে এটা ধুয়ে, ধুয়ে ওপরে যখন ভেসে উঠবে এটাকে বের করে নিতে হবে। আমি এইভাবে করে কয়েকবার ধুয়েছি। তো এইভাবে দেখুন একদম পরিষ্কার চলে এসছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে না বের করলে কি হবে? তো না বের করলে অনেকটা খোসা থাকে দেখুন। এগুলো যদি এর মধ্যে চলে যায় তাহলে না আমাদের যে রেসিপিটা তৈরি হবে সেটা একটু তেতো থাকে। সেইজন্য এগুলো বের করে নেওয়া খুবই দরকার। আমি খোসার সাথে, সাথে যেগুলো একটু কালো, কালো ছিল সেগুলোও বের করে নিয়েছি। আর এটা এবার নিয়ে নিলাম একটা মিক্সি জারে। অল্প, অল্প জল দিয়ে এটাকে আমি বেটে নেব। এখানে আমি খুব বেশি জল এড করছি না। কারণ যদি খুব বেশি জল ১ম এই দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা মসৃণ হবে না আর স্মুথ টেক্সচার টা আসবে না। তো দেখুন আমি এটা বেটে নিয়েছি অল্প, অল্প জল দিয়ে তারপরে একটু বেশি জল দিয়ে একদম স্মুথ একটা টেক্সচার চলে এসছে না? এবার এটাকে আমি ছেঁকে নেব। তো ছাঁকার জন্য আমি এটা ছাঁকুনি ইউজ করছি যেটা একদম মিহি ছিদ্রযুক্ত আছে। যদি সেরকম না থাকে আপনারা কাপড় দিয়েও এটাকে ছেঁকে নিতে পারেন। তবে চেষ্টা করবেন যাতে এটার যে দানা, দানা অংশগুলো আছে সেটা না যায়। একেবারে লিকুইড যেটা বেরোবে সেটা একদম ক্লিন থাকে। তো এইভাবে আমি এটাকে বের করে নিচ্ছি। আর দেখাচ্ছি আমি এরকম এটা বেরোবে। এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে আবার একবার বের করে নেব তারপরে এটাকে রেখে দিচ্ছি। এই যে রেসিডিউটা বেরোচ্ছে এটা দিয়েই কিন্তু সোয়া চাংস তৈরি হয়। এটাকে ফার্মেন্ট করে তারপর। তাহলে বুঝতে পারলেন সোয়া চাংসটা কিন্তু দুধ বের করে নেওয়ার পর যেটা ছিবড়ে থাকে সেটা দিয়ে তৈরি হয়। তো এখানে আমি এই দুধটাকে দেখিয়ে দিলাম কতটা একদম ক্লিন দুধ বেরিয়েছে আর একেবারে দুধের মতন। এটাকে আমি জাল দিতে বসিয়ে দিলাম আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো এলাচ। এখানে এলাচটা আমার দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে একটু স্মেল থাকে। আর সেটা অনেকেরই পছন্দ হয় না। সেইজন্য আমি দিলাম। আর এটা যখন ফুটে গেছে, স্টোভটা বন্ধ করে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ জল আর হাফ ভিনেগার দিয়ে মিক্স করে নিয়ে আমি দিচ্ছি। আর এটা দিয়ে আমি এবার ছানাটা কাটিয়ে নেব। ঠিক যেমন আমরা পনির তৈরি করি না সেরকমই। আমি অল্প, অল্প দিচ্ছি আর এইভাবে নাড়ালে দেখবেন আস্তে করে ছানাটা আলাদা হয়ে যাবে আর জল আলাদা হয়ে যাবে। ব্যাস এইভাবে করে নেবেন আর জলটা যখন আলাদা হয়ে যাবে এবার আমরা এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিরকম থাকবে। ঠিক যেমন ছানা তৈরি হয় দুধের সেরকম। অ্যাকচুয়ালি এটা কিন্তু সোয়া মিল্ক। এই দুধটা আমরা এমনি খেতেও পারি জাল দিয়ে আপনারা রেখে সোয়া মিল্ক এখন বাজারে অনেক পাওয়া যায়। অনেকে যারা দুধ খেতে পারে না তারা সোয়া মিল্কটা খায়। তো এখানে আপনারা দুধ হিসাবে ওটাকে ইউজ করতে পারেন। এটাকে আমি পা যেহেতু ছানা তৈরি করছি বা পনির তৈরি করছি তো আমি এটাকে ছেঁকে নিলাম। আর নেওয়ার পর এটাকে এবার আমি একটু ধুয়ে নেব। যেহেতু আমি ভিনেগার ইউজ করেছি আমি এটা ধুয়ে নিচ্ছি। লেবু থাকলে ধোয়ার দরকার ছিল না। তো এখানে আমি ধুয়ে নিচ্ছি। লেবু থাকলে না লেবুর একটা বেশ টেস্ট আসে সেইজন্য আমি লেবু থাকলে কিন্তু ধুই না। এটাকে একটু চেপে, চেপে জলটা বার করব। খুব বেশি চাপার দরকার নেই। নাহলে পরে পনিরটা যেটা আছে সেটা হার্ড হয়ে যাবে। তো দেখে নিন পরিষ্কার জল বেরিয়ে গেছে। আর এখানে আমি এবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো। জলটা এক্কেবারে ক্লিন চলে এসছে। আর এখানে দেখুন আমি এটাকে এরকমভাবে দোল্লা পাকিয়ে রাখবো না। একটুখানি স্কোয়ার শেপে রাখবো যাতে আমরা যখন এটাকে কাটবো তখন দারুণ একটা শেপে তৈরি হবে। তো অনেকে এইভাবে কিন্তু চেপে চুপে রেখে দেয়। তাতে একটু গোল টাইপের বেরোয় পনিরটা। আমি এইভাবে রাখছি না। তো আমি কিভাবে রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট কাপড়টাকে ফোল্ড করে এইভাবে একটু স্কোয়ার শেপের করে রাখবো। ভিডিওটা একটু মিক্স হয়ে গেল। তো এখানে এবার আমি এর উপরে রেখে দেবো একটা এরকম ছোট প্লেট। তার উপরে একটু ভারী কিছু রেখে দেবো আর রেখে আমি ০.৫ ঘন্টার মতন ছেড়ে দেবো। এতে আমাদের পনিরটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এই পনিরটা বেশ টেস্টিও হয় আর এটার মধ্যে প্রোটিন অনেক থাকে। জাপানিরা এগুলো খায়। জাপানে এটা খুবই প্রিয় একটা খাবার। এটাকে টোফু বলা হয়। তো টোফু বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সয়া পনির। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের পনিরটা এক্কেবারে রেডি।
আর আমি এবার আপনাদের কেটে দেখাবো। এটা আমি যখন ০.৫ ঘন্টার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। তারপরে আমি কেটে দেখাচ্ছি এক্কেবারে যেরকম আমাদের দুধের পনির হয় না সেরকমই পনির তৈরি হয়ে যায়। আর ২০০ গ্রাম সয়াবিন থেকে এতটা পনির তৈরি হয়ে যায়। আর ২০০ গ্রাম সয়াবিনের দাম কিন্তু খুব একটা বেশি নয়। ৩৫-৪০ টাকার মধ্যে আপনারা ২০০ গ্রাম সয়াবিন পেয়ে যাবেন। সেটা দিয়ে এতগুলো পনির তৈরি হয়ে যায়। এটা দিয়ে যেকোনো ডিশ আপনারা তৈরি করতে পারেন। পনির একদম পনিরের মতনই লাগে। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টোফু। খুব কম খরচায় বাড়িতে টোফু তৈরি করে নিতে পারেন। বাজারে কিন্তু কিনতে গেলে টোফুর দামটা অনেক থাকে। তার থেকে সহজ আপনারা বাড়িতেই এরকম দেখুন একদম পনিরের মতন দেখতে টোফু তৈরি করে নেওয়া যায়। আর এই টোফু দিয়ে নানান রকম পনিরের রেসিপি আপনারা তৈরি করতে পারেন। যারাই দুধের পনির খেতে পারে না তারা এটা অনায়াসে খেতে পারে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।